ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ১৬ সোমবার ব্রত। অনেকেই এই বিষয়ে আপনারা অনেক রকম প্রশ্ন করেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কৃপা এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভের জন্য সনাতন ধর্মে যে ১৬ সোমবার ব্রত পালনের কথা বলা হয়েছে, সে বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন রয়েছে। শাস্ত্রমতে মহাদেবের আরাধনার জন্য পবিত্র শ্রাবণ মাসকে শ্রেষ্ঠ সময় মানা হলেও ১৬ সোমবার ব্রত যদি কেউ করে থাকেন, তাহলে তিনি তার অভীষ্ট লক্ষ্যে নিশ্চিতরূপেই সফল হন। যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ব্রত করবেন, নিশ্চিতরূপেই মহাদেবের কৃপায় সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই হবে। আজকের এই ভিডিওতে ১৬ সোমবার ব্রত নিয়ে একটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ১৬ সোমবার ব্রতের নিয়মাবলী নিয়ে আপনাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। এই ভিডিওতে যে নিয়মগুলি বা সমাধানগুলি বলতে চলেছি, সেগুলি কোনো মন গড়া কথা নয়। দেবাদিদেব মহাদেবের পরম পবিত্র গ্রন্থ শিবপুরাণ, উপবাসের নিয়মাবলী নিয়ে লেখা প্রাচীন শাস্ত্র, ব্রতরাজ ও ধর্মসিন্ধু এবং জ্ঞানী সাধু সন্তদের নির্দেশিকার উপর ভিত্তি করে আমরা আজকের এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তাই বিন্দুমাত্র দ্বিধা না রেখে পরম ভক্তি ভরে আপনারা এই নিয়মগুলি পালন করতে পারেন। বন্ধুরা, সবার প্রথমেই আসি ব্রত শুরু এবং এর সময়কাল নিয়ে, যা নিয়ে দর্শকদের মধ্যে সবথেকে বেশি ধোঁয়াশা থাকে। যারা শ্রাবণে ব্রত শুরু করেছেন, অর্থাৎ আপনারা যারা শ্রাবণ মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অথবা সর্বশেষ সোমবার দিন এই ব্রত শুরু করেছেন, তাদের মনে বড় প্রশ্ন হলো, শ্রাবণ শেষ হয়ে গেলে ভাদ্র মাস পড়ে গেলে কি এই ব্রত চলবে? এর পরিষ্কার উত্তর হলো, অবশ্যই চলবে। এই ব্রতের নিয়মই হলো একটানা ১৬টি সোমবার পালন করা। তাই শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র, আশ্বিন, কার্তিক যেই মাসে আসুক না কেন, ১৬ সপ্তাহ পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার ব্রত একইভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চালিয়ে যেতে হবে। মহাদেবের কাছে ভক্তি আসল, মাস নয়। যারা শ্রাবণে শুরু করতে পারেননি, অনেকের মনে আক্ষেপ থাকে যে বিশেষ কারণে পবিত্র শ্রাবণ মাসে আপনি এই ব্রত শুরু করতে পারেননি, তাহলে কি আর এই বছর করা যাবে না? শাস্ত্র বলছে অবশ্যই আপনি করতে পারবেন। আপনি শ্রাবণ ছাড়াও যে কোনো মাসের শুক্লপক্ষের, অর্থাৎ অমাবস্যার পর থেকে পূর্ণিমার সময় পর্যন্ত যে সময়, তার প্রথম সোমবার থেকে এই ১৬ সোমবার ব্রত অত্যন্ত শুভ ফলদায়ী হিসেবে শুরু করতে পারেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের সোমবার হোক বা অন্য যে কোনো মাস, মহাদেবের আশীর্বাদ নিয়ে সংকল্প করে শুরু করলে এই ব্রতের ফল সমানভাবেই পাওয়া যায়। এবার আসবো ব্রতের সংকল্প এবং পুজো কিভাবে করবেন সেই প্রসঙ্গে। যে কোনো ব্রত তখনই সফল হয় যখন তার সংকল্প নিখুঁত হয়। ব্রতের প্রথম সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর ডান হাতে সামান্য শুদ্ধ জল, একটু নিখুঁত আতপ চাল ও একটি ফুল নিয়ে নিজের নাম, গোত্র এবং ঠিক কী উদ্দেশ্যে আপনি ব্রত করছেন তা মনে মনে উচ্চারণ করে জলটুকু মহাদেবের চরণে বা তামার পাত্রে ছেড়ে দিন। এটিই হলো আপনার সংকল্প। এটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। এরপর প্রত্যেক সোমবার দিন সকালে অথবা প্রদোষকালে সূর্যাস্তের সময় শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এরপর দেবাদিদেবকে চন্দন, নিখুঁত বেলপাতা, ধুতরা, আকন্দ বা যে কোনো সাদা ফুল নিবেদন করে শিব চালিসা এবং ১৬ সোমবারের ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। শিব চালিসা এবং ১৬ সোমবারের ব্রতকথা ইতিপূর্বেই এই চ্যানেলের একটি ভিডিওতে ব্যক্ত করা রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। এবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে এই ব্রতের খাদ্যাভ্যাস এবং নিষেধ সম্পর্কে। এই ব্রতের খাদ্যাভ্যাস নিয়ে সাধারণ মানুষের মনে সবথেকে বেশি বিভ্রান্তি দেখা যায়। ১৬ সোমবার ব্রতে শাস্ত্রীয় নিয়ম হলো একাহারা, অর্থাৎ দিনে মাত্র একবার আহার গ্রহণ করা। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মহাদেবের পুজো ও আরতির পর প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করতে হয়। কি খাবেন?
ব্রতীরা সারাদিন ফলাহার করতে পারেন। ফল, দুধ, মিষ্টি, সাবুদানা, মাখনা বা আটা ময়দার তৈরি যে কোনো সাত্ত্বিক খাবার, নিরামিষ রুটি, লুচি ইত্যাদি খেতে পারেন। রান্নায় বা ফল খাওয়ার সময় সাধারণ লবণের বদলে অবশ্যই সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। কি খাবেন না? এই ব্রতের দিন সাধারণ লবণ, পেঁয়াজ, রসুন এবং যে কোনো প্রকার আমিষ খাবার 16 সপ্তাহ জুড়েই সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মনে রাখবেন, 16 সপ্তাহ মানে 16টি সোমবার দিন কথা বলা হয়েছে। এই দিনগুলোতে অন্ন বা ভাত খাওয়া থেকেও সম্পূর্ণ বিরত থাকা উচিত। মনে রাখবেন, উপবাস মানে কেবল না খেয়ে থাকা নয়, শরীর ও মনকে শুদ্ধ রেখে ঈশ্বরের প্রতি ধ্যান কেন্দ্রীভূত করা। বন্ধুরা, ব্রতের সাধারণ নিয়ম তো আমরা জানলাম, কিন্তু দীর্ঘ 16 সপ্তাহের এই যাত্রায় আমাদের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসতে পারে। যেমন ধরুন, ব্রত চলাকালীন যদি মাসিক বা ঋতুস্রাব হয়, তখন কি করবেন? বাড়িতে যদি কোনো জন্ম বা মৃত্যুজনিত অশৌচ বা সূতক পড়ে, তখন কি করবেন? ব্রত কি ভেঙে যাবে? আমাদের এক দর্শক বন্ধু সুস্মিতা দেবী অত্যন্ত চিন্তার সঙ্গে এই প্রশ্ন করেছেন যে ব্রতর 16 সপ্তাহের মাঝে যদি মাসিক বা ঋতুস্রাব হয়, তবে কি উপবাস করা যাবে? আর ওই সোমবারটি 16 গণনার মধ্যে পড়বে, নাকি ব্রত 17তম সোমবারে গিয়ে শেষ হবে? সুস্মিতা দেবী এবং আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, সনাতন ধর্মে শরীরের চেয়ে মনের শুদ্ধতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মাসিকের সময় আপনার মানসিক ভক্তি বিন্দুমাত্র কমে যায় না, তাই এই সময়ে আপনার ব্রত বা উপবাস একেবারেই ভাঙবে না। আপনি উপবাস অবশ্যই রাখবেন, তবে নিয়ম অনুযায়ী এই সময়ে ঠাকুর ঘর বা মন্দিরে প্রবেশ করা এবং পুজোর কোনো সামগ্রী স্পর্শ করা নিষেধ। আপনি নিজে পুজো না করে ওই দিন বাড়ির অন্য কাউকে দিয়ে মহাদেবের পুজো করিয়ে নিতে পারেন। এটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং নিজে দূরে থেকে প্রণাম করবেন। আর গণনার বিষয়টি হলো, যেহেতু আপনি এই দিন নিজে হাতে শিবলিঙ্গ স্পর্শ করে পুজো করতে পারছেন না, তাই শাস্ত্র মতে এই সোমবারটিকে 16টির গণনার মধ্যে ধরা হয় না। অর্থাৎ আপনার ব্রত একটি সপ্তাহ পিছিয়ে যাবে এবং 16 সোমবারের জায়গায় 17 বা 18তম সোমবারে গিয়ে আপনার 16টি পুজোর সংকল্প পূর্ণ হবে। আমাদের আরও একজন দর্শক বন্ধু অতনুবাবু একটি অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন। ব্রত চলাকালীন যদি বাড়ির কোনো জন্ম বা মৃত্যুজনিত অশৌচ পড়ে, তবে ব্রত কিভাবে রক্ষা করতে হবে? অতনুবাবু এবং সকলের উদ্দেশ্যে বলছে, মাসিকের নিয়মের মতনই অশৌচ এবং সূতকের সময়ও ব্রত ভঙ্গ করার প্রয়োজন নেই। ব্রত বা উপবাস আপনার চলবে। অশৌচ অবস্থায় শরীরের বাহ্যিক অশুদ্ধি থাকলেও ঈশ্বরের প্রতি ধ্যান অবিচল থাকে। এই সময়ে আপনি সম্পূর্ণ সাত্ত্বিক আহার বা ফলাহার করে ব্রতের উপবাস পালন করবেন। তবে এই দিনগুলোতে কোনোভাবেই দেবমূর্তি স্পর্শ করা, মন্দিরে যাওয়া বা নিজে পুজো করা চলবে না। আপনি মনে মনে মহাদেবের ধ্যান বা মানস পুজোও করতে পারেন। মাসিকের নিয়মের মতনই অশৌচ চলাকালীন সোমবারগুলো 16টি সোমবারের গণনার বাইরে থাকবে। অশৌচ কেটে যাওয়ার পর যখন আপনি পুনরায় নিজ হাতে পুজো করবেন, তখন থেকে আবার আগের সংখ্যার পর থেকে গণনা শুরু করবেন। আমাদের অনেক দর্শক বন্ধু যেমন রত্নাদেবী একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন, যদি সোমবার দিনই পবিত্র একাদশী ব্রত পড়ে যায়, তবে কি একসাথে দুটি ব্রত রাখা সম্ভব, নাকি যে কোনো একটি ব্রত করলেই হবে? বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানায়, এটি একটি অত্যন্ত শুভ সংযোগ। ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব একে অপরের পরম ভক্ত, তাই সোমবার এবং একাদশী একসাথে পড়লে আপনি অনায়াসেই দুটি ব্রত একসাথে পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, একাদশীর নিয়ম বেশি কঠোর হয়। একাদশীতে অন্ন, ডাল, যে কোনো প্রকার শস্য বা আটা ময়দা সম্পূর্ণরূপে নিষেধ থাকে। তাই ওই দিন আপনি 16 সোমবারের উপবাসের জন্য ফল, দুধ বা সাবুদানা গ্রহণ করে দুটি ব্রতের নিয়মই একসাথে পালন করতে পারেন। সকালে মহাদেবের অভিষেক করবেন এবং ভগবান বিষ্ণুর স্মরণ করবেন। এতে শিব ও নারায়ণ উভয়েরই অসীম কৃপা লাভ করা যায়। বন্ধুরা, আশা করি আমাদের জীবনের এই বিশেষ পরিস্থিতিগুলি নিয়ে থাকা সংশয়গুলি দূর হয়েছে এবং আপনারা মনে অনেক জোর পেয়েছেন। কিন্তু ব্রতের নিয়মকানুন এখানেই শেষ নয়। আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস নিয়ে অনেক সমস্যা হয়। যেমন উপবাসের দিন বাড়িতে মাছ মাংস রান্না হলে কি করবেন, চা বা কফি খাওয়া যাবে কি না, আর সর্বশেষে
16 সোমবার পূর্ণ হওয়ার পর 17তম সোমবারে ব্রত উদযাপন বা পালন কিভাবে করবেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। বন্ধুরা, আমাদের এক দর্শক বন্ধু সৌমেন বাবু একটি অত্যন্ত বাস্তব প্রশ্ন তুলেছেন। শ্রাবণ মাসে তো নিরামিষ খাওয়া সহজ ছিল, কিন্তু এখন বাড়িতে অন্য সদস্যদের জন্য মাছ মাংস রান্না হলে কি ব্রত পালন সম্ভব? 16 সপ্তাহ কি একটানা নিরামিষে থাকতে হবে? সৌমেন বাবু এবং সকলের উদ্দেশ্যে বলছে, যিনি ব্রত পালন করছেন তাকে 16টি সোমবার সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তবে পরিবারের অন্য সদস্যদের জন্য বাড়িতে মাছ মাংস যদি রান্না হয় তাতে ব্রত ভঙ্গ হয় না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার ব্রতের খাবার যেন সম্পূর্ণ আলাদা এবং শুদ্ধ পাত্রে রান্না হয়। তবে বাড়ির পরিবেশ যতটা সাত্ত্বিক রাখা যায়, মহাদেবের কৃপা তত বেশি অনুভূত হয়। এই প্রসঙ্গের সাথেই জড়িয়ে থাকা অত্যন্ত বাস্তব এবং একটি বড় প্রশ্ন হলো, যারা এই ব্রত করছেন তারা কি সোমবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ জাতীয় খাবার খেতে পারবেন, নাকি দীর্ঘ 16 সপ্তাহ বা প্রায় টানা 4 মাস নিরামিষ খেয়ে থাকতে হবে? অনেকেই এই 4 মাস একটানা নিরামিষ খাওয়ার ভয়ে ব্রত শুরু করতেই পিছিয়ে যান। কিন্তু আপনাদের আশ্বস্ত করছে, সনাতন ধর্মে সাধারণ গৃহস্থ মানুষদের জন্য দীর্ঘ 4 মাস একটানা আমিষ বর্জন করা একেবারেই বাধ্যতামূলক নয়। আপনি যেদিন ব্রত রাখছেন, অর্থাৎ শুধুমাত্র সোমবার দিন আপনাকে সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ থাকতে হবে। ব্রতের শুদ্ধতা বজায় রাখার জন্য রবিবার দিন রাতে, অর্থাৎ ব্রতের আগের দিন রাতে এবং মঙ্গলবার দিন সকালে, অর্থাৎ উপবাস ভঙ্গের সময় আমিষ এড়িয়ে চলা ভালো। কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোতে আপনারা আপনাদের স্বাভাবিক খাদ্যাভ্যাস অনুযায়ী মাছ মাংস ডিম নির্দ্বিধায় খেতে পারেন। এতে আপনাদের ব্রতর কোনোভাবেই ভঙ্গ হবে না বা কোনো দোষ লাগবে না। দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ। তিনি কেবল আপনার ভক্তি এবং সোমবারের নিষ্ঠাটুকুই দেখেন। অকারণে ভক্তকে কষ্ট দেওয়া তার উদ্দেশ্য নয়। তাই মনে কোনো ভয় না রেখে পরম উৎসাহে আপনারা এই ব্রত পালন করুন। তবে হ্যাঁ, একটানা আপনি যদি 4 মাস নিরামিষ খেয়ে থাকতে চান তাহলে আপনি থাকতেই পারেন। এটি সম্পূর্ণ আপনার ঐচ্ছিক বিষয়। এই পাশাপাশি আরেকজন দর্শক কাকুলি দেবী, তিনি জানতে চেয়েছেন, উপবাসের সময় কি চা ওটস বা সাবু খাওয়া যায়, নাকি শুধু ফল বা জল খেয়েই থাকতে হবে? কাকুলি দেবী, উপবাসের সময় শরীর সুস্থ রাখাও আপনার দায়িত্ব। আপনি চা অবশ্যই খেতে পারেন, তবে খেয়াল রাখবেন চায়ের সাথে যেন এমন কোনো বিস্কুট বা খাবার না খান যাতে লবণ বা ডিম রয়েছে। সাবুদানা বা মাখানা ব্রতের দিন অত্যন্ত আদর্শ খাবার। মনে রাখবেন, নিজেকে অসুস্থ করে উপবাস করা স্বয়ং মহাদেব কখনোই পছন্দ করেন না। বন্ধুরা, আমাদের আরেকজন দর্শক বন্ধু পার্থবাবু অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রত্যেক সোমবার কি মন্দিরে গিয়েই পুজো দিতে হবে, নাকি বাড়িতে শিবের ছবির সামনে করলেও এর ফল পাওয়া যাবে? পার্থবাবু এবং সকলের উদ্দেশ্যে বলছে, মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ। কিন্তু বর্তমানের কর্মব্যস্ত জীবনে বা অসুস্থতার কারণে যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয়, তবে বিন্দুমাত্র মন খারাপ করবেন না। আপনি আপনার নিজের বাড়িতে থাকা শিবলিঙ্গ বা দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর ছবির সামনে বসেও এই পুজো করতে পারেন। ঈশ্বর সর্বত্র বিরাজমান। আপনার ভক্তি খাঁটি হলে ঘরে বসে করা পুজো সরাসরি ভগবানের কাছেই পৌঁছায়। অনেকেই মনে আরেকটি ভয় থাকে, সংকল্প করার সময় বা পুজোর সময় যদি কোনো ভুল হয়ে যায় তবে কি ব্রত ভঙ্গ হয়ে যায়? এর উত্তর, সনাতন ধর্মে মহাদেবকে আশুতোষ বলা হয়, অর্থাৎ তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তিনি মন্ত্রের ত্রুটি ধরেন না, তিনি দেখেন আপনার অন্তরের ভক্তি। পুজো বা সংকল্পের সময় যদি কোনো ভুল হয়ে যায়, শেষে হাত জোর করে কেবল ক্ষমা প্রার্থনা করে নেবেন, এতেই ভোলে বাবা প্রসন্ন হন। বন্ধুরা, আমাদের অনেক দর্শকই একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে দীর্ঘ 12 সপ্তাহ ধরে যদি প্রত্যেক সোমবার দিন শিবলিঙ্গে একই দ্রব্য কি নিবেদন করতে হবে? এর উত্তর হলো একেবারেই না। মহাদেবের পুজোর মূল উপাচার হলো 1 ঘটি শুদ্ধ জল, সামান্য চন্দন এবং বেলপাতা। এগুলি প্রত্যেক সোমবার দিন দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু অন্যান্য উপাচার যেমন ধুতরা ফুল, আকন্দ ফুল বা বিশেষ কোনো মরশুমি ফল যদি কোনো সোমবারে হাতের কাছে না পান, তবে বিন্দুমাত্র
চিন্তিত হবেন না। আপনার কাছে যেদিন যে শুদ্ধ ফুল বা ফল থাকবে আপনি পরম ভক্তি ভরে ভোলে বাবাকে সেটাই নিবেদন করবেন। আর একান্তই যদি কোনোদিন বেলপাতা বা ফুল না জোটে তবে শুদ্ধ জলে সামান্য নিখুঁত চাল বা অক্ষত মিশিয়ে তার মাথায় ঢেলে দেবেন। বিশ্বাস রাখুন, এই এক ঘটি জলই মহাদেব আপনার 16 সোমবারের সম্পূর্ণ ভক্তি গ্রহণ করবেন। বন্ধুরা, ব্রতের খাদ্যাভ্যাস ও নিয়ম তো আমরা জানলাম, কিন্তু ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব এমন 4টি অত্যন্ত ভুল ত্রুটি নিয়ে যা আমরা অনেকেই নিজেদের অজান্তেই করে ফেলি। এই ভুলগুলো করলে ব্রতের পূর্ণ ফল থেকে আমরা বঞ্চিত হতে পারি। প্রথমত, ব্রহ্মচর্য পালন। যে কোনো ব্রত বা উপবাসের অন্যতম প্রধান বিষয় হলো ব্রহ্মচর্য। 16 সোমবার ব্রতের দিন অর্থাৎ প্রত্যেক সোমবার দিন ব্রতীকে অবশ্যই কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করতে হবে। এটি ব্রতের শুদ্ধতা বজায় রাখার প্রথম শর্ত। দ্বিতীয়ত, দিবানিদ্রা বা দিনের বেলায় ঘুমানো। উপবাস করলে শরীরে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে, কিন্তু শাস্ত্র মতে ব্রতের দিন বা দিনের বেলা বা দুপুরে ঘুমানো সম্পূর্ণ নিষেধ। শাস্ত্র মতে দুপুরে ঘুমোলে ব্রতের ফল খণ্ডিত হয়। খুব ক্লান্তি লাগলে আপনি শুয়ে বিশ্রাম নিতে পারেন, কিন্তু দুপুরে গভীর নিদ্রা অবশ্যই এড়িয়ে চলবেন। তৃতীয়ত, আচরণগত শুদ্ধতা বা মনের উপবাস। উপবাসের দিন দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় অনেকের এই সময় মেজাজ খিটখিটে হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ব্রতের দিন কারো সাথে অকারণে রাগারাগি করা, মিথ্যে কথা বলা বা খারাপ ব্যবহার করা আপনার সারাদিনের ব্রতের পুণ্যকে নষ্ট করে দেয়। ঈশ্বর কেবল পেটের উপবাসকে দেখেন না, তিনি আমাদের মনের উপবাসও দেখেন। তাই এই দিন মনকে শান্ত, প্রসন্ন ও অহংকার মুক্ত রাখুন। চতুর্থত, শারীরিক অসুস্থতা। মাসিক বা অশৌচ ছাড়া ব্রত চলাকালীন কোনো সোমবার যদি আপনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে উপবাস রাখা শারীরিকভাবে একদম অসম্ভব হয়ে দাঁড়ায়, তবে জোর করে শরীরকে কষ্ট দিয়ে উপবাস রাখবেন না। আপনি এই দিন প্রয়োজনীয় ওষুধ ও স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারেন, এতে ব্রত নষ্ট হয়ে যায় না। তবে খেয়াল রাখবেন, ওই সোমবারটির 16টির মধ্যে গণনা করা হবে না। আপনি সুস্থ হয়ে পরবর্তী সোমবার থেকে আবার আগের সংখ্যার পর থেকে গণনা করতে পারেন। এইবার আসি ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। 16টি সোমবার সাফল্যের সাথে পূর্ণ করার পর 17তম সোমবারে ব্রত উদযাপন বা কিভাবে আপনি এর পালন ক্রিয়া সম্পন্ন করবেন। 17তম সোমবারে অর্থাৎ এই দিন আপনি অন্যান্য দিনের মতোই পুজো করবেন, কিন্তু এই দিন বিশেষ প্রসাদ হিসেবে আটা, ঘি এবং গুড় দিয়ে চুরমা বা হালুয়া তৈরি করতে হয়। এই প্রসাদকে 3টি ভাগে ভাগ করতে হয়। একটি ভাগ মহাদেবকে নিবেদন করার পর মন্দিরে বা শিশুদের মধ্যে বিতরণ করবেন। দ্বিতীয় ভাগটি পরিবারের সদস্যদের দেবেন। তৃতীয় ভাগটি ব্রতী নিজে গ্রহণ করবেন। অনেকেই প্রশ্ন করেন, এই দিন ব্রাহ্মণ ভোজন করা কি বাধ্যতামূলক? শাস্ত্রমতে ব্রাহ্মণ বা কুমারী ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু আপনার সামর্থ্য না থাকলে বা ব্রাহ্মণ না পেলে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো মন্দিরের পুরোহিতকে কিছু কাঁচা ফলমূল, চাল, ডাল, যাকে সিধা বলা হয়, এবং সাধ্যমতো দক্ষিণা দান করতে পারেন, অথবা কোনো গরিব মানুষকে খাইয়ে বা গোমাতাকে খাবার দিয়েও ব্রত সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, 16 সোমবার ব্রত কেবল একটি উপবাস নয়, এটি মহাদেব ও মাতা পার্বতীর প্রতি আমাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ। দীর্ঘ 16 সপ্তাহের এই যাত্রায় অনেক বাধা আসতে পারে, মন চঞ্চল হতে পারে, কিন্তু আপনার ভক্তি যেন অটুট থাকে। মনে রাখবেন, মহাদেব তার ভক্তকে কখনোই খালি হাতে ফেরান না। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা 16 সোমবার ব্রত নিয়ে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পরিচিত যারা এই ব্রত করছেন তাদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। পরমপিতা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। কমেন্ট বক্সে পরম ভক্তি ভরে একবার অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।